হ্যালো, হ্যালো, রিং হওয়ার সাথে সাথে ধরে ফেললাম। তোমার জন্য ছুটতে ছুটতে চলে আসছি ইন টাইম। আমি তো ভেবেছিলাম তুমি ব্যাঙের মতন খাপ মেরে বসেছিলাম আর আমি রিং দেওয়ার সাথে সাথে গপ করে গিলে ফেলেছ। তোমার জন্য এত কষ্ট করে আসি, আমার তুমি ফান করছো। সরি বাদ দাও না। ঠিক আছে, আচ্ছা শোনো না, আমরা এতদিন ধরে ফোনে কথা বলছি, কখনো তো একবার দেখা হলো। আসলেই তো আমাদের দেখা করা উচিত, তাই না? কিভাবে হবে বলো? তুমি থাকো তাসমানিয়া, আমি থাকি সিডনি, এটা কি পসিবল? তুমি চলে আসো তাসমানিয়া। আমি আসবো? মেয়েরা কখনো দেখা করতে আসে বোকা, ছেলেরা আসে দেখা করতে। ঠিক আছে, তাহলে ডেট বলো। তুমি কবে ফ্রি আছো? তুমি যেদিন বলবে আমি সেদিন ফ্রি হয়ে যাবো। তাহলে কাজ চলে আসো। কিন্তু এটা নো প্রবলেম। কি চিন্তা বলা ভাইয়া, তুমি যাচ্ছ? তুই কি ভাবছিস, যাবো না? না না না, যাবো না কেন? আগে একটা কথা বলো, তুমি কি মেয়েটার প্রেমে পড়েছো? না, জানি না, কিন্তু ওর ভয়েস এত সুন্দর, ওর সাথে কথা বললে শুধু কথাই বলতে ইচ্ছে করে। তুমি মেয়েটার আসলেই প্রেমে পড়ে গেছো। আমি বের হচ্ছি। সাবধানে যাওয়া কিন্তু, হ্যাঁ? আচ্ছা আমি ভালো থেকো, হ্যাঁ দেখা হবে রাতে। আসি। না না, এই মেয়ে তো দেখতে এত সুন্দর, দেবার ভয়েস কি সুন্দর, ও নিশ্চয়ই দেখতে আরো বেশি সুন্দর হবে। হ্যালো, তুমি তো মুন্না রাইট? হ্যাঁ। আমি দিবা। কি হলো, হ্যান্ডশেক করছো না কেন? হ্যালো মুন্না। আমি তো তোমাকে দেখেই চিনতে পেরেছি, তুমি উল্টা আমাকে চিনতে পারোনি, একদম হা হয়ে গেছে। আসলে সত্যি আমি আপনাকে চিনতে পারি। আপনি? তোমার কি মাথাটা একদম গেছে? তুমি আমাকে আপনি করে কেন বলছো? কখনো এইভাবে কোনো মেয়ের সাথে দেখা করিনি তো, এমন ভাবে বলছো মনে হয় আমি রোজ ছেলেদের সাথে দেখা করি। আমি আসলে এইভাবে কথাটা বলি। আচ্ছা সমস্যা নেই, আমি আজকে সারা দিন তোমাকে সিডনি শহর ঘুরে দেখাবো। ঠিক আছে, চল। না মানে চলো। একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করবা না? বলো, কিছু মনে করবো না। আমাকে তোমার পছন্দ হয় তাই না? সত্যি করে বলো, অসুবিধা নেই। সত্যি বলতে, তোমার সাথে ফোনে কথা বলতে বলতে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমার কণ্ঠস্বর এত সুন্দর, আমি ভাবতাম তুমি অসাধারণ রূপবতী একটা মেয়ে, কিন্তু আমি তেমনটা রূপবতী নই, তাই তো? আসলে আমার তোমাকে নিয়ে যে স্বপ্ন মোহ, সেটা ভেঙে গেছে। তো এখন কি ফিরে যাব? আমি ফিরে গেলে তুমি কষ্ট পাবে না? কষ্ট পাওয়ার কি আছে? আমি তো তোমাকে সেভাবে দেখিনি, বন্ধু হিসেবেই দেখেছি। আমার মনে হয় তুমিও যদি আমাকে বন্ধু হিসেবে দেখো, আই থিঙ্ক সো। কিন্তু ভালোবাসার এক্সপেকটেশন রাখলে আমার মনে হয় তুমি শান্তি পাবে না। ঠিক আছে, আমি তাহলে যাই। মুন্না, কি হলো? আর ইউ ফিলিং সিক? না আসলে একটু অসুস্থ হচ্ছে। আচ্ছা চলো। ঠিক আছে, কিন্তু আমাকে একটু বাসায় ফোন করতে হবে এবং আমি আরে ভাইয়া, তুমি কি খবর তোমার? চলে আসবো। কেন, কি হয়েছে? আসতে পারে এখন চলে আসতাম, কিন্তু ফ্লাইট তো রাতে। বুঝতে পারছি তোমার মেয়ে পছন্দ হয় নাই, তাই না? না, বাট এখন তুমি কি করবা? তোমার ফ্লাইট তো আরো লেটে না? আসলে আমার এক্সপেকটেশনের সাথে কোনোভাবেই মেটা যায় না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি মেয়েকে কোনোদিন আই লাভ ইউ বলছো? না ও কি তোমাকে কোনোদিন আই লাভ ইউ বলছে? না, সেও বলে নেই। তাইলে তুমি এত এক্সপেকটেশন রাখতেছো কেন? তুমি ওকে এজ ফ্রেন্ড দেখো, তুমি ওর সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারবা, and তোমার আর বোরিং লাগবে না। When there is no expectation, there is charming, right? So just go with the flow. আচ্ছা রাখি ভাই। হেই, তোমাদের সিডনি অনেক সুন্দর, ঘুরে দেখবা না? হ্যাঁ দেখাবো, কিন্তু এতক্ষণ দেখলাম তোমার পুরো মুড অফ, এখন হঠাৎ করে এরকম ড্রাস্টিক চেঞ্জ। তোমাকে ভূতে টুতে ধরছে নাকি? ভূতে ধরে নাই, সিডনির পেতনি ধরছে। সিডনিতে কোনো পেতনি নাই। তুমি তো আছো। কি? আমাকে তোমার পেতনি মনে হয়? তোমার বুঝি চলো অপেরা হাউসে। হ্যাঁ চল চল। এই হচ্ছে পৃথিবীর বিখ্যাত অপেরা হাউস। এখানে বেসিক্যালি দুইজন মানুষের প্রেমের গল্প বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে সেই গল্প, আবার একটা মেয়ে একটা ছেলেকে কত ভালোবাসে, একটা ছেলেকে কতটা মিস করে। বেসিক্যালি দুইজন মানুষের একজনের আরেকজনের প্রতি ফিলিংস, ভালো লাগা, কষ্ট, বিরহ, বেদনা সবকিছু অপেরাতে অনেক সুন্দর করে শোকেস করা হয়। আরেকটা জিনিস মনে হয় কি জানো, দুইজন মানুষ ভালোবাসার জন্য একজন আরেকজনকে তাদের মধ্যে মনের মিল থাকাটা অনেক বেশি জরুরি। বাহ্যিক সৌন্দর্য তো খুবই মাইনর বিষয়, দুজন মানুষের মনের মিল খুবই মেজর। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছ? সরি, তুমি অনেক ইমোশনাল। অ্যান্ড ফুল অলসো। আমি হচ্ছে একটা ইমোশনাল ফুল, বোকা। না, ফুল হওয়া কেন?
ইমোশন থাকে তো ভালো। এই যে আমি অনেক ইমোশনাল। আমার তো মনে হয় না। আমার মনে হয় তোমার হার্টের থেকে ব্রেইন ভালো কাজ করে। আমার ভাইয়া আর আমার ভাবি। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার নাম মোনা। তোমাকে তো আমরা চিনি। চিনি বলতে তোমাকে সারাক্ষণই ফোনে কথা বলো, তাই না? মানে না দেখতে দেখা হয়ে গেছে তোমাকে। আর ও তো বলতেই থাকে যে মুন্না এটা পছন্দ করে, ওটা পছন্দ করে। ভাবি ওর অনেক ক্ষুধা লাগছে, প্লিজ আমরা চলো খেতে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করা হয়েছে, আসো 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 আসো, বসবে, আসো। মোর পোলাও আপনি কি করে জানলেন? জানবো না, দিবা বলেছে। প্লেট দাও, প্লেট দাও। শুরু করো, শুরু করো। করছো কেন? ও, তুমি তো চিকেন ফ্রাইডে নাওনি। না, এটা তো মিসই হবে। দিবা করেছে। দিবা তো খুব ভালো রান্না করে। আমাদের রেস্টুরেন্টে দিবা শেফ হিসেবে জান করে খুব ভালো করবে। মার বাড়িটা চুপচাপ খাও তো, আমাকে কোথাও চাকরি দিতে হবে না। এই সেই বিখ্যাত লাভেরোস। হ্যাঁ, ঠিক ওই জায়গাটায় টম ক্রুজ গড়াগড়ি করেছিল। তাই সিরিয়াসলি? হ্যাঁ, এখন কিন্তু তুমি চাইলে নায়িকার মতো আমার কোলে ঝাঁপ দিতে পারো। শখ কত। এইটা তোমার জন্য। থ্যাংক ইউ, খুব সুন্দর। চলো না আমরা ওই দিকটাতে যাই, ওই জায়গাটা খুবই সুন্দর। ওদিকে চলো। তুমি কিন্তু চাইলে ওখানে টাইটানিকের ওখানে একটা পোস্ট দিতে পারো। আরে না, কি বলো, আমার কিন্তু লজ্জা লাগতেছে। তুমি এত লাজো? আমি অনেক লাজুক। এই যে আমি যাই। আর আমি রোজ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার ফ্লাইটও শুরু হয়ে যাচ্ছে, আসি। চলে যেতে হবে তাই না? আজকে দিনটা কিভাবে দেখতে দেখতে কেটে গেল। আমার কিন্তু খুব ভালো সময় লেগেছে। তোমার কেমন কাটলো? আমারও ভালো কেটেছে। আচ্ছা, ফোন দিও। বাই। ফোন দিও কিন্তু, আমি কিন্তু ফোনের অপেক্ষা করবো। অবশ্যই ফোন দেবো। দিনটা কিভাবে কেটে গেল তাই না? এই একটা দিন ছিল শুধু তোমার আর আমার। আচ্ছা, একটা রাত কি আমরা অন্ধকারে বনের মধ্যে থেকে হাঁটতে পারবো না? তুমি, আমি, উপরে আকাশ আর চারিদিকে গাছের সাথে পারবো না?